আচ্ছা দেখেন আমি কি করেছিলাম, এখন আমাকে একটু হিসাব করেন। যেমন ধরেন মিরাজের ক্ষেত্রে সে উইকেট কয়টা পাইছে? 1 2 1, তার মানে 4টা। তাহলে 4 × 20, তার মানে কি 80। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করতেছি, সবগুলো রানকে যোগ করতেছি এক কলামে, আর আরেক কলামে কি করতেছি, সবগুলো উইকেটকে যোগ করতেছি। এবার আমরা কি করব, এই দুটোর যোগফল যদি হয় তাহলেই আমার টোটাল রান আসবে না? তো সেই ফর্মুলাটাই এখানে লিখছি একবারে, কলাম ব্রেক না করে। হ্যাঁ না, কেন রান বসিয়ে দিবেন? আপনি যোগ করে রান বসাবেন কেন? এখানে তো বলে দিচ্ছে যে আপনাকে ইউজিং ফর্মুলা, আপনি যোগ করে বসাতে পারবেন না। বলছে যে এমন একটা ফর্মুলা লিখো যে যত রান থাকবে সব রান যেন যোগ হয়ে চলে আসে। বুঝতে পারছি? এই দুটো সেল হচ্ছে আমি এক্সট্রা নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি কি ঘটতেছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের টুলসের অংশ না, এটা হচ্ছে আপনি ভেঙে ভেঙে আগে হিসাব করলেন যে এগুলো হচ্ছে সব রানের জন্য, আর এই ঘরটা হচ্ছে সব উইকেটের জন্য। ঠিক আছে, এখন এখানে আমি যা লিখছি এই দুটো ফর্মুলাকে যদি আমি একবারে লিখি তাহলেই আমার টোটাল রান হবে। রাইট? বুঝতে পারছি? আচ্ছা, টোটাল উইকেট কোনটা? টোটাল উইকেট হচ্ছে আপনার কে কে, এই যে একটা উইকেট, এই একটা উইকেট, এই একটা উইকেট, তাই না? এখন আমি যদি মিরাজের ক্ষেত্রে কল্পনা করি তাহলে সে টোটাল কত পাইছে? 4। তাহলে কিভাবে যোগ করছি 4টায়? 1 + 2 + 1, তাই না? তাহলে আমি সেলগুলোকে যোগ করছি, সেলগুলোকে যোগ করলাম। এখন ও বলছে যে প্রত্যেকটা উইকেটের জন্য কত করে? 20 করে। তাহলে যোগফল × 20 করলেই তো আমার রান বেড়ে যায়। ঠিক আছে, টোটাল রান ফর ইচ উইকেট। এখন আমাকে বলছে কি যে তোমার এই যে টোটাল রানের যে ঘরটা আছে সেটা অ্যাকচুয়ালি এইটা এবং এটার সামেশন। তাহলে আমরা কি লিখতাম, যে অ্যাকচুয়ালি কি লিখতাম, অ্যাকচুয়ালি লিখতাম হচ্ছে J5 প্লাস কি দিতাম, K5, রাইট? লিখতাম না? যদি আমাদের কাছে সুযোগ থাকতো কলাম ইনসার্ট করার, তাহলে আমরা লিখতাম যে এইটা প্লাস এইটাই মানে আমার টোটাল রান। এখন আমি এই দুইটা ফর্মুলা যেখানে লিখছি সেই দুইটা ফর্মুলাকে একসাথে লিখে দিছি। এখানে আমি কি করছি, বলছি যে প্রথমে আমার রানগুলোকে যোগ করো, যোগ করে দিলাম। তারপরে বললাম যে আমার উইকেটগুলোকে যোগ করো, এইটা প্লাস, প্রথমে এটা, তারপরে প্লাস এটা, সবগুলোকে যোগ করলাম আর কি। যোগ করে এখন ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে ওই যে 20 গুণ করবো, এই জন্য 20 দিয়ে গুণ করে দিলাম, বাস একই জিনিস আসবে। বুঝতে পারছি? ইজি ইজি, সহজ সহজ। হ্যাঁ, জাস্ট খালি একটু মাথাটা খাটাইতে হবে। আর এভারেজ রান কি বলেন? এটা ডিভাইডেড বাই 3। হ্যাঁ হ্যাঁ, কি? হুম হুম, না কলাম ইনসার্ট করবো না তো, আপনাদের বোঝানোর জন্য, আপনাদের বোঝানোর জন্য আমি দিয়েছি, এটা আউট করে দিব। একটু আগে কি বুঝালাম, আপনি কইছিলেন? নো, আমি তো দুইটা কন্ডিশন দিচ্ছি না, আমি তো এটাকে সরাই দিচ্ছি, যেটা ডিলিট, এটা ডিলিট। এখন আমি কি বলছি, যে আমার রানগুলা যোগ করো, এই যে রানগুলা যোগ করলো, দেখেন এই সূত্রটা দেখেন ভালো করে। হ্যাঁ তাহলে হুম, দাঁড়ান দেখাই। ওই দুটো কলাম হচ্ছে আপনাদের বোঝানোর জন্য করছি। এই দেখেন D5 D5 F5 H5, D5 F5 H5 কে কি করলাম, যোগ করলাম। এটা হলো শুধু কি ফর রান, আর এটা কি ফর উইকেট, ইনটু পার উইকেটের জন্য বলছে 20, তার যোগফল × 20 করলেই তো হয়ে যাচ্ছে, ইন্ডিভিজুয়াল যোগ করার তো দরকার নাই।
বুঝতে পারছি পিছনে স্যারেরা, ওই পাশে স্যার, আপনি বুঝতে পারছেন? তাহলে ইমপ্লিমেন্ট করে ফেলেন, টান দেন। হ্যাঁ, এটা হচ্ছে টোটাল রানের সূত্র, টোটাল রান মানে উইথটা বড় করেন, উইথটা বড় করেন। হয়েছে কোনটা? এই এভারেজ রান কি বলেন? যা বেরোছে, টোটাল রান যা বেরোছে ডিভাইডেড বাই 3, ডিভাইডেড বাই 3, এই এইটুকু। আপনি দেখেন এখানে আমার রান গুলাকে কি বলছে, আপনি পড়েন, ইয়েটা পড়েন, দেখেন কি বলছে। বলছে যে ক্যালকুলেট টোটাল রান ইউজিং ফর্মুলা, রাইট? তারপর বলছে কনসিডার 20 রানস ফর ইচ উইকেট, 20 রানস ফর ইচ উইকেট, তাই না? আচ্ছা, টোটাল রান মানে কি? আমার মানে 3টা ম্যাচের রান গুলোকে যোগ করব, এটাই তো টোটাল রান, রাইট? আর আপনি প্রত্যেকটা উইকেটের জন্য 20 করে রান দিবেন। তাহলে একজন প্লেয়ার যদি 4টা উইকেট নেয় তাহলে তার রান কত হবে? 80 রান হবে। 4 ইন্টু 80, 4 ইন্টু 20, তাই না? এখন এই 4 কিভাবে আনবো আমরা? কিভাবে 4 গুনতেছি? ধরেন মিরাজের ক্ষেত্রে, মিরাজ কয়টা উইকেট পাইছে খেয়াল করেন তো, এখানে কত মিরাজে, এখানে দেখেন বোর্ডে, দেখেন বোর্ডে দেখেন মিরাজ কয়টা উইকেট পাইছে? 4টা উইকেট পাইছে, 3 ম্যাচে 4টা উইকেট পাইছে। তাহলে আমরা কিভাবে যোগ করতে পারি? তাহলে আমরা যোগ করতে পারি কি, দেখেন এবার বোর্ডের দিকে তাকান। D5 বোর্ড ম্যাডাম আছেন, দেখাচ্ছেন? আচ্ছা, D5 F5 H5 অর্থাৎ কে কে রানগুলা, D5 F5 আর হচ্ছে H5, এরা হচ্ছে কি টোটাল রান, রানের জন্য। হ্যাঁ, এবার টোটাল উইকেটের জন্য যোগ করতেছি, কি কি করতেছি? 0, এই যে E5 G5 I5 যোগ করলাম, টোটাল উইকেটের ঘরগুলোকে যোগ করলাম, যোগ করে কত দিয়ে গুণ করছি? 20 দিয়ে গুণ করছি। তাহলে আমার কি হলো, এটা হচ্ছে ফর রান আর এটা হচ্ছে ফর উইকেট। এটাই চাইছে, টোটাল রানে চাইছে যে টোটাল রান গুলাও থাকবে এবং পার উইকেটের জন্য দেওয়া। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, সিলেকশন করে তো আনবেন। এই যে দেখেন এভাবেই লিখছি, এই যে দেখেন ইজ ইকুয়াল টু D5 প্লাস F5 প্লাস H5, এটা কি রানের জন্য। ব্র্যাকেট দিয়ে দেন একটা, ব্র্যাকেট হচ্ছে নিজের বুঝার জন্য, ওরা ব্র্যাকেট ছাড়াও কাজ করে। আবার ব্র্যাকেট দিলাম, এবার আবার সিলেক্ট করি E5 G5 প্লাস I5 ইন্টু 20, ঠিক আছে? আর এভারেজ রান হচ্ছে ইজ ইকুয়াল টু টোটাল রান ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ এভারেজ রান, ঠিক আছে? টোটাল রান যা বার হয়েছে তার উপরে এভারেজ হবে। এই এভারেজটাকে আবার কি বলে? 2 ডেসিমেল প্লেস, 3 ডেসিমেল প্লেস, এটা আবার একটু খেয়াল রাখেন। হ্যাঁ, যে এই এভারেজ রানগুলো কয় ডেসিমেল প্লেস পর্যন্ত পৌঁছে? 2 ডেসিমেল প্লেস পর্যন্ত পৌঁছে, ঠিক আছে? তাহলে 2 ডেসিমেল প্লেস পর্যন্ত এদেরকে সরাই দিবেন। হ্যাঁ, এই ঠিক আছে। আচ্ছা, তাহলে এভারেজ রান পর্যন্ত সবার বের হয়েছে। এবার কমপ্লেক্স, এবার হচ্ছে কমপ্লেক্স জায়গা। কমপ্লেক্স জায়গাটা কি? প্লেয়ার অফ দ্য সিরিজ, কে কে জিজ্ঞাসা করলেন এভারেজ? হ্যাঁ, J5 ডিভাইডেড বাই 3, এই পাশে সবার হয়েছে এভারেজ, হয়েছে? এই পাশে হয়েছে, স্যার পিছনে স্যাররা হয়েছে আপনাদের এভারেজ?
না হয় নাই, না হলে বলতে হবে যে আমার হয় নাই। দেখি কি হয়েছে। 2 ঘর দেখেন মনে হয়। আর হচ্ছে এখন প্লেয়ার অফ দ্য সিরিজ। হ্যাঁ, আচ্ছা আমরা আগে প্লেয়ার অফ দ্য সিরিজ দেখি, তারপরে জার্সি রঙেও কমপ্লেক্স বিষয় আছে। মানে আমাদের এখন যে 3টা পার্ট আছে, 3টা ঘর খালি আছে, মোট কথা 3টা ঘরটাই আমাদেরকে নতুন কিছু জিনিস শিখতে হবে এবং বুঝতে হবে। ঠিক আছে, তো এই জন্য যে যেটা করতেছেন সেটা আপাতত স্টপ রাখেন, আমরা এটা দেখি, দেখে বুঝি, তারপরে যা করার করবো। ঠিক আছে, আচ্ছা দেখেন আমাদের এটাতে মানে মোটামুটি সোজা টুলস আছে, আমাদের অল্প কিছু কাজ আছে কিন্তু কাজগুলো একটু কমপ্লেক্স। আমাকে বলছে এভারেজ রান পর্যন্ত বের করতে, ওকে। এরপর বলতেছে যে আমাদেরকে প্লেয়ার অফ দা সিরিজ বের করতে, রাইট? প্লেয়ার অফ দা সিরিজ বের করতে বলছে বেসড অন কি? টোটাল রানস। আপনারা কনফিউজ হবেন না যে আমি কি বেসড অন এভারেজ রানের উপর করব না টোটাল রানের উপর করব। এটা কি বলে দিছে কি বেসড অন টোটাল রানস আপনাকে কি করতে হবে? প্লেয়ার অফ দ্য সিরিজ। আমরা তো এটা বুঝি যে প্লেয়ার অফ দ্য সিরিজ মানে কি সবচেয়ে বেশি হাইয়েস্ট যে রান করছে অথবা হাইয়েস্ট যে উইকেট পাইছে, রাইট? এরকম একটা বিষয় তো আমরা সাধারণত প্লেয়ার অফ দ্য সিরিজ করি। আচ্ছা, এখন আমাদের এক্সেলে আমরা হাইয়েস্ট ভ্যালু দেখার জন্য কি ফাংশন ইউজ করি? ম্যাক্স ফাংশন ইউজ করি। গুড। তাহলে ম্যাক্স ফাংশনে আমরা বুঝতে পারতেছি আমরা কি করি যে ইজ ইকুয়াল টু ম্যাক্স লিখি, তারপরে আমি একটু এখানে এগুলো বাড়ালাম, হ্যাঁ, কিছু রো ইনসার্ট করলাম প্রয়োজনের জন্য। এটা আপনাদের ইনসার্ট করতে হবে না, বোঝার সুবিধার্থে আমি ইনসার্ট করলাম। তো এখন আমরা যদি বলি যে এই সেলটায় আমাকে কি বলবে? ম্যাক্সিমাম নাম্বারটা দিবে এই সেলটা, তাহলে ম্যাক্স অফ রান, ম্যাক্স অফ রানস যদি দেই তাহলে এই সেলটা আমাকে, আমি পুরোটাকে মার্জ করে দিলাম, আমাকে ম্যাক্সিমাম নাম্বার দিবে। তাহলে ইজ ইকুয়াল টু কি লিখবো? ম্যাক্স লিখে আমি বলবো যে আমার যে টোটাল রান আছে, খেয়াল করতেছি সবাই, পিছনে স্যারেরা খেয়াল করতেছি, এই তাহলে সে আমাকে কি করলো? হাইয়েস্ট মার্কটা দেখালো, তাই না? আমরা জানি যে এখানে কে হাইয়েস্ট আছে, সাকিবুল হাসানের মার্কস হচ্ছে হাইয়েস্ট। এবার ম্যাক্স যখন বের হচ্ছে, আপনি ম্যাক্সিমাম রান পেয়ে গেছেন, 355 পেয়ে গেছেন। এখন এই 355 এর পজিশন কোথায়? এই 355 রানটা এই টোটাল রানের কোথায় অবস্থান করতেছে? 1 নম্বরে অবস্থান করতেছে নাকি 11 নম্বরে অবস্থান করতেছে নাকি 6 নম্বরে অবস্থান করতেছে? এটা আপনাকে বের করতে হবে। তার জন্য ফাংশনটার নাম হচ্ছে কি? ম্যাচ একটা নামে একটা ফাংশন আছে, ম্যাচ ফাংশন। সে আপনাকে কি করবে? আপনি যে রানটা বলবেন বা আপনি যেই ভ্যালুটাই বলবেন, সেটা শুধু রান না, আপনি যদি বলেন যে আমার এখানে মানে আপনি একটা ভ্যালু দিয়ে দিবেন, সে করসপন্ডিং, ধরেন আমি বলে দিলাম যে এখানে রান সবচেয়ে বেশি, ধরেন আমি বলে দিলাম যে সবচেয়ে বেশি লোয়েস্ট রান কোনটা? 75, রাইট? লিটন দাসের রান হচ্ছে 75, এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট রান। এখন আমি যদি বলে দেই যে এই 75 রানটা এই টোটাল রানের কোথায় আছে, তাহলে ম্যাচ ফাংশন হচ্ছে আমাকে সেই আউটপুটটা দিবে। ম্যাচ ফাংশন কি করবে? আমি একটা ভ্যালু বলে দিব, ওই ভ্যালুটা পার্টিকুলার এই কলামের কোথায় অবস্থান করতেছে সেটা আমাকে বলে দিবে। তাহলে কি বলবো? আমার ফাংশন হচ্ছে ম্যাচ ফাংশন, ম্যাচ MAT, ম্যাচ অফ পজিশন, ম্যাক্সিমাম রানের পজিশন, ম্যাক্সিমাম, যাই হোক, ম্যাক্স রান পজিশন। এগুলো কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এগুলো কিন্তু আপনাদের করতে হবে না। পজিশন, ঠিক আছে? তাহলে আমি ইজ ইকুয়াল টু ম্যাচ দিলাম, MATCH, ম্যাচ কি বললো? ম্যাচ বলতেছে একটা লুকআপ ভ্যালু দিতে, আমি বলে দিলাম সেই লুকআপ ভ্যালু হচ্ছে 75। বলতেছি একটা লুকআপ ভ্যালু দিতে, লুকআপ ভ্যালু কত? 75। লুকআপ অ্যারে যারা দেখতেছেন না প্লিজ খেয়াল করেন, আবার খেয়াল করেন, আমি বারবার বলতেছি, এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে, নাহলে কিন্তু পুরো সূত্র কমপ্লেক্স মনে হবে। লুকআপ ভ্যালু, এরপর লুকআপ অ্যারে কোথায় 75 কে খুঁজবে বলেন তো?
টোটাল রান নাই, টোটাল রানের সেলে, তাই না? টোটাল রানের সেলে 70। হ্যাঁ, আমাদের 75 তো অন্য অনেক জায়গায় আছে, সেখানেও কি খুঁজবে? নো, আমি চাচ্ছি রানে, টোটাল রানে খুঁজো। এবার ম্যাচ টাইপ, ম্যাচ টাইপ কি বলতেছে? আপনি 0 দিবেন, মানে 75 এর উপরে চাচ্ছেন না নিচে চাচ্ছেন, না এক্স্যাক্টলি 75 চাচ্ছেন? আমি বললাম এক্স্যাক্টলি 75 কে আমি চাচ্ছি। তাহলে এটার আউটপুট কত হতে পারে আপনাকে আমরা বলেন তো আমাকে, এই জিনিসটা লেখার পরে আউটপুট কি হতে পারে বা কত হতে পারে? 2 হতে পারে। এটার সংখ্যা দিবে সবসময়, 2 দিছে, ঠিক আছে? 2 দিল কেন? কারণ আমি কাকে খুঁজতেছি? 75 কে। কোথায় খুঁজতেছি? টোটাল রানে। সেটা কত নম্বরে আছে? 2 নাম্বার রোতে আছে, ঠিক আছে? আমি এখানে যদি বলে দেই না আমি 75 না, আমি 35 কে চাচ্ছি, 355 কে চাচ্ছি, হাইয়েস্ট নাম্বারকে চাচ্ছি, তাহলে আমি কি দিতে পারি? বলছে কত? 6 নাম্বার পজিশন আছে। বুঝতে পারছি? তাহলে একটা হচ্ছে ম্যাক্সিমাম কে কি করবে? ম্যাক্স ফাংশন কি বের করে দিবে, ম্যাক্সিমাম কে বের করে দিবে। এবার ম্যাচ কি করবে? করসপন্ডিং ওই ভ্যালুটা কত নাম্বার পজিশনে আছে সেটা বলে দিচ্ছে। এবার আমাকে কি করতে হবে? আমি পজিশন পেয়ে গেছি, এখন আমাকে কি করতে হবে? বের করতে হবে নামটা, বের করতে হবে। পজিশন না, পজিশন ও দিয়েছে, আমি শুধু 75 মার্কসটা বলে দিছি। দেখেন আমি লিখছি এরকম এরকম, এইটা বলেছি ম্যাচ 35 এই সেল থেকে এই সেলে খুঁজো। হ্যাঁ, পজিশন দাও। আবার আমি যদি বলি ইজ ইকুয়াল, লুকআপ ভ্যালুটাই হচ্ছে কোন ভ্যালুটা আপনি খুঁজতে চাচ্ছেন। আচ্ছা, আমি যদি বলি যে ম্যাচ MATCH ম্যাচ 75 কমা J5 থেকে কত? J15 কমা 0, তাহলে পজিশন কি হবে? এটার পজিশন ছিল কত? 6, আর এটার পজিশন কি দিছে? 2। আচ্ছা, এই 355 আপনি কিভাবে বের করছেন? ম্যাক্স ফাংশন লিখে। আমি যদি লিখি যে এটা না লিখে আমি যদি এইভাবে লিখি, আর একটু ভিতরে যদি লিখি MATCH ম্যাচ ম্যাক্স J5 থেকে J15 কমা এইটুকু যদি বলি, তাহলে কি এক কথা দাঁড়ায় না? এই 6 আউটপুট আসবে না? ম্যাক্স থেকে যাকে পাইছি তাকে, সে হচ্ছে কত? 355। এবার আমি বলে দিলাম যে ম্যাক্স, তুমি J5 থেকে J15 এ যাকেই পাবা ম্যাক্সিমাম নাম্বার হিসেবে, তাকেই আবার J5 থেকে J15 এ খুঁজো, খুঁজে আমাকে তার পজিশনটা বলে দাও। বলতে পারি না? আবার এখানে বলতে পারি না যে মিন সর্বনিম্ন কে? বলতে পারি না মাঝখানে মিন বলতে পারি না? তাহলে এখন আপনারা ম্যাক্স দিয়ে শিখতেছেন। প্লেয়ার অফ দ্য ম্যাচ মানে কি? হাইয়েস্ট নাম্বার। প্লেয়ার অফ দ্য সিরিজ মানে হচ্ছে হাইয়েস্ট নাম্বার। আবার যদি বলে যে সবচেয়ে লোয়েস্ট মার্কস যদি বের করতে বলে, পরীক্ষায় যদি বলে, তখন আপনারা কি দিবেন? মিন দিয়ে দিবেন না? তাহলে বের হয়েছে তো। আচ্ছা, এবার এইটুকু বের হওয়ার পরে আপনি পজিশন পেলেন। কার পজিশন পেলেন? যে টোটাল মানে হাইয়েস্ট মার্কসটা কোথায় আছে অথবা লোয়েস্ট মার্কসটা কোথায় আছে। এখন ওই মার্কস যে পজিশনটা যে পেয়েছেন, সেই পজিশনের করসপন্ডিং প্লেয়ারের নেমটা আপনাকে বের করতে হবে। পজিশন পেয়ে গেছেন, এখন পজিশনের করসপন্ডিং কাকে বের করতে হবে? প্লেয়ারের নেম, প্লেয়ারের নেম বের করতে হবে, রাইট? এজন্য আমরা যে ফাংশনটা ইউজ করব সেটাকে বলা হচ্ছে ইনডেক্স ফাংশন। আচ্ছা, ইনডেক্সের কাজ কি বলেন তো? নরমালি সূচিপত্র, রাইট? যে এইটা আমার এই গরু রচনাটা কত নাম্বার পেজে আছে? 5 নাম্বার পেজে আছে। গরু রচনা 5 নাম্বার পেজে আছে। ইনডেক্স ফাংশন ঠিক একই কাজ করবে। আপনি পজিশন বলে দিবেন, ও সেই অনুযায়ী আপনাকে কি দিবে? বের করে দিবে, গরু রচনা বের করে দিবে। আর এখানে কাকে বের করে দিবে?
প্লেয়ার অফ দ্য সিরিজের নেমটা, মানে প্লেয়ারের নেমটা বের করে দিবে। তাহলে আপনি তো বুঝতে পারতেছেন আমার এই ম্যাচ ফাংশনের টোটাল আউটপুট কত, একটা পজিশন 6, 6 মিন্স একটা রো আছে একটা কলাম আছে, 6 পজিশন মিন্স এই যে 6 ধরেন আসলো 6, তার মানে এটা কত নাম্বার সেলে আছে, এখানে কত বলতেছে যে 10। 6 হচ্ছে পজিশন বলতেছে, কিভাবে পজিশন বলতেছে 1 2 হ্যাঁ 3 4 5 6, হ্যাঁ 6 বলতেছে। আর মানে এক্সেল কিভাবে বুঝবে এটাকে, যে 10 হিসেবে বুঝবে। এটা আপনাকে বুঝতে হবে না, যে ও চিনবে কি রো আর কলাম অনুযায়ী চিনবে, আর আপনাকে পজিশন দেখাচ্ছে কত 6। আচ্ছা, এখন ইনডেক্স ফাংশনের মানে ইয়েটা কি, ইনডেক্স ফাংশনের গেট আপটা মানে স্ট্রাকচারটা কি, যদি আমি এখানে লিখি ইনডেক্স, তাহলে ওরা বলে যে তুমি একটা অ্যারে কে চিনাও, একটা রো নাম্বার একটা কলাম নাম্বার, একটা রো নাম্বার আর একটা কলাম নাম্বার দাও। অ্যারে, অ্যারে কোন অ্যারেটা হবে বলেন তো, এখানে নামের অ্যারেটা হবে, নামের অ্যারেটা হবে, কারণ আমরা কাকে খুঁজতেছি সূচিপত্র অনুযায়ী নামকে খুঁজতেছি। তাহলে আমার অ্যারেটা কি হবে, যদি বলতো জার্সি নাও তাহলে জার্সি নাও, এখন বলতেছে যে নাম, তাহলে নামের অ্যারেটা খুঁজলেন। এবার আপনি বলে দেন যে 6, তাহলে ও কি দিবে, প্লেয়ার অফ দা সাকিবুল হাসানকে দেখা দিচ্ছে। এটাকে অ্যাকচুয়ালি এইভাবে লিখতে হবে, এভাবে দিবেন, দিয়ে মার্জিন সেন্টার করবেন এবং গিয়ে এখানে বলবেন যে কি বলছিলাম এখানে প্লেয়ার অফ দ্য সিরিজ, তাই না? ও প্লেয়ার অফ দ্য সিরিজ তো এখানে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আপনি কি করবেন, এটাকে মার্জিন সেন্টার করেন, সেন্টার করে বলে দেন, আপনি এখান থেকে জানেন যে আমার কত ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 355, সেই ম্যাক্সিমাম নাম্বার কততে আছে, 6 নাম্বার পজিশনে আছে 355, 6 নাম্বার পজিশনে আছে। এবার আপনি বলতেছেন যে ইনডেক্স অ্যারে কমা 6 দিয়ে দেন, ও আপনাকে সাকিবুল হাসানকে এনে দিবে। এবার সাকিবুল হাসানকে তেরা বেঁকা করতে বলবে, আপনি তেরা বেঁকা করেন, এই যে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, এই যে সাকিবুল হাসান তেরা বেঁকা হয়ে গেছে, বুঝতে পারছেন? ঠিক আছে, এইটুকুই করতে হবে। তাহলে এই তিনটা ফাংশনকে মিলে আপনার প্লেয়ার অফ দ্য সিরিজ। এটা যদি আপনি একসাথে লিখতে যান, না বুঝে লিখেন, আপনার কাছে কমপ্লেক্স মনে হবে। এবার পুরো, হ্যাঁ না, এই টেবিল টুবিল কিছুই দেখাবেন না, আপনি শুধু এটাই রাখবেন কিভাবে লিখবেন, মানে ভেঙে ভেঙে বুঝাচ্ছি, কারণ হচ্ছে আপনি আগে বুঝেন যে অ্যাকচুয়ালি কাজ কি হচ্ছে। এটা হচ্ছে আমার ইনডেক্স ফাংশনের জন্য। কলামটা চিনে দিলেও হবে না, 6 লিখবেন না, 6 লিখবেন না, হ্যাঁ ওইটা লিখবেন, পুরা সূত্রটা লিখবেন না, আপনি 6 লিখবেন না, আপনি হচ্ছে কি লিখবেন, আমি 6 কার থেকে পাইছি বলেন তো, ম্যাচ ফাংশন, তাহলে আপনি 6 এর জায়গায় আসলে অ্যাকচুয়ালি ম্যাচ ফাংশনটা লিখবেন। আর 355 এর জায়গায় কি লিখবেন, ম্যাক্স। আচ্ছা, কি বলতেছিলেন ম্যাডাম, আপনি বলেন। সবগুলো এক মিলিয়ে কি হবে, ঘটনাটা কি ঘটবে, আচ্ছা সেটা দেখি। ঘটনাটা ঘটবে হচ্ছে, একবার খেয়াল করেন, আমি ভেঙে ভেঙে লিখতেছি, যখন লিখতেছি খেয়াল করেন সবাই। প্রথমে লিখবেন হচ্ছে ম্যাক্স, আমি যেভাবে লিখছি ঠিক সেভাবে, ম্যাক্স কে রানগুলোর মধ্যে ম্যাক্সিমাম কে বের করো, এইটুকু লিখবেন। লিখার পরে কমা ব্র্যাকেট ক্লোজ করলেন। এবার আপনি কল করবেন কাকে, ম্যাচ ফাংশনকে করবেন, ম্যাচ MATCH ম্যাচ। ম্যাচের জন্য আমরা কি জানি, ম্যাক্সিমাম একটা মানে লুকআপ ভ্যালু দিতে হয়। এবার সেই লুকআপ ভ্যালুটা কোথায় অবস্থান করতেছে, সেই
কোন মানে এই লুকআপ যে ভ্যালুটা আসবে ম্যাক্স থেকে যে ভ্যালুটা আসবে সেটাকে কোথায় চুজ করব, এইখানেই তো বলে দিচ্ছে যে এই জায়গাটায় চুজ করবা, তাই এই জায়গাটা দিয়ে দিবেন। তারপরে এক্স্যাক্টলি 355ই আমার লাগবে, তাহলে 0 দিয়ে দিলেন, বাস, তাহলে ম্যাচ ফাংশনের কাজ শেষ। ঠিক আছে, এতটুকু দিলাম। ম্যাক্সিমাম নাম্বারের জন্য যে রোটা দেখাবো বা যে অ্যারেটা দেখাবো সেই একই অ্যারেতেই ম্যাক্সিমাম নাম্বারের পজিশন খুঁজে বের করব। ঠিক আছে, আচ্ছা ম্যাচ ফাংশন দিয়ে। হ্যাঁ, এরপর আমি কি করব, আমি জানি যে আমার ইন্ডেক্স ফাংশন আছে, তখন আমি এখানে চলে আসব, এসে বলবো যে ইন্ডেক্স, এবার আমি বলবো ইন্ডেক্সকে কোথায় খুঁজবো। এটা জে এন হতে পারে, এটা জার্সি হতে পারে, এটা নেম হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমার ক্ষেত্রে এখানে এখন আপাতত বলতেছে নেম, তাহলে আমার নেম কোথায় আছে, C5 থেকে C15, তাহলে আমি দিয়ে দেই যে C5 থেকে C15, বাস এইটুকু, কমা ম্যাচ। হ্যাঁ, এইটুকুই। এখান থেকে আপনি আউটপুট কত পাবেন, আপনি চাইলে আমার মতো ভেঙে ভেঙে কাজটা করতে পারেন, ভেঙে ভেঙে কাজটা করে তারপরে একটার ভিতরে একটা ফর্মুলা ঢুকে দিতে পারেন। এই যে এতটুকু থেকে আপনি জানেন যে আমার কত আসবে আউটপুট, 6, আর এই 6 কে কোথায় খুঁজবে সেটা খালি চিনে দেবেন, শেষ। এইটুকু হচ্ছে আপনার টোটাল ফর্মুলা। বুঝতে পারছি, একটু জটিল কিন্তু বুঝলে সোজা। আপনি যদি বুঝে থাকেন তাহলে সোজা, আর যদি না বুঝে থাকেন আরেকবার বুঝাবো, কিন্তু এটাই হচ্ছে ছোট্ট ফর্মুলা। জার্সি নাম্বার, এখানে এরা বলে যে জার্সি নাম্বারটা জার্সি নং অফ, আপনি চাইলে যদি হাইয়েস্ট রান ওনারকে যদি জার্সি নং চেনাইতে চান, ঠিক আছে, তাহলে জার্সি নং চিনাইতে হবে। তাহলে ওই যে কি করবেন, এখানে প্লেয়ার অফ দ্য সিরিজ, রানস ওনার উইল বি দ্য হাইয়েস্ট রানস ওনার উইল বি দ্য প্লেয়ার অফ দ্য সিরিজ, একটা চিনাইলেই হয়। না 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 না, একটা চিনাইলেই হবে, জাস্ট ওই লোকের নামটা জানাইলেই হবে। তাহলে জার্সি নংকে দেখা দিবেন, তাহলে আর নেমটা দেখানোর দরকার নেই, মানে সাকিবুল হাসানকে দেখানোর দরকার নাই। সাকিবুল হাসানের যে, হ্যাঁ কিন্তু একটা হলেও হবে, আপনি যদি আনতেও পারেন, শুধু নামটাও যদি আনতে পারেন এনাফ। আর বলবেন যে স্যার জার্সি নং, এই যে স্যার এখানে আমি সাকিবুল হাসানকে নাম চিনাইছি, হ্যাঁ চিনাই দিবেন, বলবেন যে স্যার আমি জার্সি নংকে চিনাইতে পারবো, দেন হাতের মুখে দিতে পারেন। মানে ওরা বলতে চাচ্ছে যে আপনাকে, যে আপনি হ্যাঁ ভ্যালিডেশন, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আর রেটিং কত বাকি আছে, রেটিং বাকি আছে না। হ্যাঁ একটু করেন, একটু করেন, একটু করতে তো হবেই, এটা না করলে হবে না। কি করব, ফর্মুলা, এই যে ফর্মুলা, হ্যাঁ ছবি নেন, ছবি নিয়ে নিজেরা ট্রাই করে দেখেন। আপনাদের ক্ষেত্রে C5 আর C15 হবে না, আপনাদের সেল অনুযায়ী সেটা হবে। ভেঙে ভেঙে করতে হবে, ভেঙে ভেঙে করেন, ভেঙে ভেঙে করলে আপনি সোজা হবে। ইমতিয়াজ স্যার, স্যার কিন্তু আপনাকে খুঁজছিল, কথা হয়েছে আপনার সাথে? আচ্ছা, হুম, কোনো অসুবিধা নেই, আপনি ভেঙে ভেঙে করে তারপরে, মানে এখন ভেঙে ভেঙে করে পরেও যদি আপনি রেখে দেন যে স্যার আমি ওভাবে পারি না, এইভাবে করেছি, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আমি তো তাই বলতেছি, আরে আমি তো সেটাই বলছি, করেন না। হ্যাঁ দেখেন, আমি দেখাচ্ছি, ওয়েট, দাঁড়ান, ওয়েট ওয়েট, আমি দুইটাই একসাথে দিচ্ছি। এম কলামে ভেঙে ভেঙে করেন, কোনো সমস্যা না, আপনি না বুঝলে যে স্যার আমি এইভাবে বুঝছি, আমি এইভাবে করছি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আরো খুশি হবে যে আপনি বুঝে বুঝে করছেন।
ম্যাথ অ্যাকচুয়ালি হবে যে ম্যাক্স থেকে যা পাইছেন মোট কথা, প্রথমে ম্যাক্সিমাম নাম্বারকে বের করবেন, এরপর ম্যাক্সিমাম নাম্বারে কি বের করবেন, পজিশন বের করবেন, এরপর ম্যাক্সিমাম নাম্বারে নাম বের করবেন। বুঝছেন? প্রথমে ম্যাক্সিমাম নাম্বার বের করবেন, এরপর ম্যাক্সিমাম নাম্বারের পজিশনের জন্য ম্যাচ ফাংশন ইউজ করব, এরপরে ওই পজিশন বের করার পরে ওই করসপন্ডিং কি বের করব, নাম। বুঝছি? না বুঝলে আবার বুঝাই। হ্যাঁ, এবার করতে থাকেন, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, কলাম নিয়ে নিয়ে করেন, আপনার নিজের কনসেপ্ট ক্লিয়ার হবে। হ্যাঁ করেন, এটা এমনি নর্মালি রাখলেও সমস্যা নেই, মানে আমি জাস্ট বুঝানোর জন্য আপনাদেরকে বুঝাইছি। করেন করেন, কোনো সমস্যা নেই। আমি 3টা সূত্রই লিখে দেই। এম এম হল এই যে, এই যে দেখতে পাচ্ছেন না তো, এখানে দেই, এই যে এগুলো বাদ, এগুলো বাদ, এগুলো বাদ দেন। এই যে দুইটাই রাখতেছি, দাঁড়ান। হুম, হয়ে গেছে হয়ে গেছে, এখন হয়ে গেছে। আচ্ছা এখানে লিখে দেই না টোটাল রানের জন্য। আমি সূত্রের ফর্মুলাগুলো আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, সবগুলোর ফর্মুলা দিয়ে দিব, এই যে এখনই দিব, আজকে দিয়ে দিব। টোটাল রান, এভারেজ রান। ইন্ডেক্সটা ইন্ডেক্সটা হচ্ছে যে আপনি লুকআপ, ইন্ডেক্সে হলো আপনার ইয়ে, প্রথম হচ্ছে কি অ্যারে, অ্যারেটা হচ্ছে নামের অ্যারে। আচ্ছা এখানে অনেক স্যারেরা একবার উঠতেছে একবার যাচ্ছে, আমি বুঝলাম না কি ব্যাপার। এই স্যার কোথায় গেছে, কদিন কিছুক্ষণ পর পর কোথায় চলে যায় আপনি? হয়েছে? হবে তো। 6 নম্বর আসছে, তা তো হয়েছে, এবার তালি দেন একটা। নাম আসতে হবে, ইন্ডেক্স দিয়ে নাম আসবে। আমি সব ফর্মুলা দিয়ে দিব, আপনার সমস্যা নাই। হ্যাঁ বুঝে করেন, এরপরে ফর্মুলাও দিয়ে দিব, ফর্মুলা দেখে দেখে আরেকবার করবেন। মনে রাখবেন যে ইন্ডেক্স ফাংশনটা আমার পজিশন বুঝিয়ে দেয়, সবসময় পজিশনের করসপন্ডিং নেমটা বুঝে দিবে। নো নো নো, জার্সি নাম্বারের জন্য আবার ভ্যালিডেশন আছে স্যার, জার্সি নাম্বারের জন্য ভ্যালিডেশন আছে। হ্যাঁ, ভিজিটে ওই যে সামরিক জাদুঘর, ওই। আচ্ছা আমি বলি, আপনি করেন, কাজ করেন, সমস্যা নেই। রেটিং এ দেখেন, প্লেয়ার উইল গেট 1 রেটিং, মানে একটা স্টার পাবে কত, ইচ 100 রানের জন্য। টোটাল রান যদি 100 রানের উপরে হয় তাহলে কটা স্টার পাবে? হ্যাঁ, আর যদি একটা করে স্টার, ইচ 100 রানের জন্য একটা করে স্টার পাবে, মানে এটা এটা বলে নাই যে 100-এ, যদি বলতো যে 100-এর উপরে হলে স্টার আর 100-এর নিচে হলে 0, তাহলে আমরা জাস্ট নর্মালি ফর্মুলাটা লিখতাম, কি লিখতাম, যে ইফ টোটাল রান, এটা হচ্ছে আমার টোটাল রান, এটা যদি গ্রেটার দেন 100 হয় বা গ্রেটার দেন আর ইকুয়াল 100 হয়, তাহলে আমরা দিতাম কত, একটা স্টার। স্টার যেহেতু একটা চিহ্ন,
চিহ্ন, তাহলে সেখানে কি করতে হবে, অবশ্যই অ্যাপোস্ট্রফি এস এর মধ্যে দিয়ে দিতে হবে, আদারওয়াইজ 0, তাই না? সিম্পল হতো। কিন্তু কাহিনীটা হচ্ছে এরা আবার একটু প্যাচ করছে এর মধ্যে। তারা বলছে যে আবার ইচ 100 রানের জন্য একটা করে স্টার দাও। তাহলে আমরা এইভাবে লিখবো যে যদি 100 এর উপরে হয় তাহলে একটা স্টার। হ্যাঁ, এটাকে বড় করতেছি, ম্যাগনিফায়ার দিয়ে করবো, ম্যাগনিফায়ার দিয়ে করি। দেখেন, তাহলে আমরা বলতেছি কি যে J5 যদি 100 এর উপরে হয় তাহলে এরকম হতে পারে। হ্যাঁ, এটা লিখতেছি। আচ্ছা, এখন দাঁড়ান আমি এটাকে সূত্রটাকে এই নোটপ্যাডে নিয়ে যাই, ওটা হচ্ছে বেটার অপশন, এইটা রেটিং। হ্যাঁ, আচ্ছা, এখন ইচ 100 রানের জন্য কিভাবে ফর্মুলাটা হবে, যে ইফ J5 যদি 100 এর নিচে হয় তাহলে কত দিব, 0 দিব। 0-র সাথে কি অ্যাপোস্ট্রফি এস দিতে হবে না। যদি এবার আদারওয়াইজ আরেকটা ইফ দিতে পারি, তাই না, যে ইফ যদি এটা যদি 200 এর উপরে হয় তাহলে 2টা স্টার, বলতে পারি না? এর বারবার লিখতে হবে না? হ্যাঁ, বারবার লিখতে হবে। এরকম তো 1000 রানও হতে পারে, তাহলে কি 10টা স্টার লিখবো? এটা ভেজাল হয়ে যায়। আচ্ছা, এটার জন্য ফর্মুলাটা হচ্ছে কি, যে আমরা লিখবো যে 100 এর উপরে হলে, 100 এর নিচে হলে 0, আদারওয়াইজ কিছু একটা হবে। ধরেন আপাতত আমি একটা স্টার দিয়ে দিলাম, যে আদারওয়াইজ স্টার দাও, এটা দিলাম। এটা তো বুঝছেন, এতটুকু তো বুঝছি। হ্যাঁ, 100 এর উপরে নিচে হলে। আচ্ছা, এখন আমাদের আরেকটা ফাংশন আছে, যেমন ধরেন আমি বললাম যে আমি এটার ক্ষেত্রে দেখি, প্রথম রানটা যখন খেয়াল করি, প্রথম রানটা কি বলতেছে 240। আচ্ছা, 240 এটা 100 দিয়ে যদি ভাগ করি কত হয়, 2.4। 2.4। এখন আমি বলতে পারি যে 2.4 কে, এই যে ধরেন আমি এখানে এসে আসলাম, হ্যাঁ, আমি বললাম যে টোটাল রানে আমার যা আছে ডিভাইডেড বাই 100, তাহলে বললো কি 240। এখন আমি একটা ফাংশন ইউজ করলাম, ইজ ইকুয়াল টু ইন্ট। ইন্ট মানে ইন্টিজার। ইন্টিজারের কাজ কি, আপনার ভগ্নাংশকে সে সরিয়ে দেয়, ইন্ট পূর্ণ সংখ্যা রাখে। হ্যাঁ, ইন্ট ফাংশনটা কি করবে, 2 রাখবে। আমি যদি এখানে বলে দেই যে 305 ডিভাইডেড বাই 100, তাহলে কত হবে, ঠিক আছে, তাহলে 3 আসবে। আচ্ছা, তাহলে এটা গেল, এটা তো বুঝলেন। তাহলে ইন্ট ফাংশনের কাজ কি, পূর্ণ সংখ্যা নিয়ে আসবে। আচ্ছা, এরপর আরেকটা ফাংশন হচ্ছে রিপিট, আর ই পি এফ টি, রিপিট ফাংশন। রিপিট ফাংশনের কাজ হচ্ছে কি, আপনি বলে দিলেন যে আমি এ প্লাস পাইছি, এবার আপনি বলে দিলেন আমি 5 বার এ প্লাস পাইছি, বা আমি 5 বার এ প্লাস পেয়েছি, তাহলে ও কি করবে, 5টা এ প্লাস দিয়ে দিবে। রিপিটের কাজ হচ্ছে কি, আপনি বললেন যে এই টেক্সটটা 5 বার রিপিট করলো, ততবার রিপিট করে দিবে। আচ্ছা, আমি তাহলে এটা বলতে পারি না যে রিপিট তুমি টোটাল নাম্বার থেকে যা পাই, হ্যাঁ স্টার দিতে পারি, যে স্টার থেকে তুমি যা পাই স্টারকে রিপিট করো। কতবার রিপিট করবা, টোটাল রানকে 100 দিয়ে ভাগ করে যা পাইবা তারই রিপিট করো, বলতে পারি না? পারি। হ্যাঁ, এবার এই যে ম্যাডাম বুঝে গেছে, এই পাশে দিয়ে গিয়ে ইন্ট করে দিলে কি করবে, বরাবর সে 3, 4, 5 নিয়ে নিবে। এই যে যাই জমে যাই। তাহলে প্রথমে কি, এই ফাংশনটাকে যদি আমি ভাঙি তাহলে আমি বলবো প্রথমে হচ্ছে 350 ডিভাইডেড বাই 100, এর আউটপুট কত আসবে, 3.5। তারে আবার ইন্টিজারে কনভার্ট করলে কি আসবে,
আসবে 3 বা 4, যাই আসুক আসুক 3 আসবে। তারপরে আমি বলতেছি কি যে ভাই তুমি যে এখান থেকে যা পাইছো তারে কয়বার ভাগ করো, তাকে এতবার রিপিট করো। ঠিক আছে, এবার আমি লিখব যে ইফ আমার টোটাল রান যদি 100 এর কম হয় তাহলে কি হবে, 0 0 0 0 জন্য কিন্তু অ্যাপোস্ট্রোফি এস দিব না, আদারওয়াইজ রিপিট ফাংশনে যা পাইতাছো সেটাই করো। হলো? তাহলে এবার আর আমাকে 400 রান না 500 রান না 1000 রান দেখতে হচ্ছে না, ও টোটাল রানের ঘরে যা পাবে তার সেই অনুযায়ী কি দিয়ে দিবে, স্টার বসায়। বুঝতে পারছি? বুঝি নাই? কে কে বুঝি নাই হাত তুলেন। ওকে, দেখেন প্রথমে আমাকে কি করতে হবে, এইটা তো বুঝছি, এইটুকু তো বুঝছি যে আমার ক্যালকুলেট রানস বাই ফর্মুলা। ওকে, তারপর বলতেছে যে যদি 0 থাকে, 0 মানে 100 এর নিচে যদি রান থাকে তাহলে কত দিতে বলছে, রেটিং করতে বলছে কত, 0। কিন্তু 100 এর উপরে যদি থাকে, প্রত্যেকটা 100 এর জন্য 100 এর উপরে কত থাকতে পারে, 100, 200, 300, 400, প্রত্যেক 400 এর জন্য কয়টা স্টার হবে, 4টা স্টার হবে। 500 এর জন্য 5টা স্টার হবে। এভাবে তাকে দিতে বলতেছে। আচ্ছা, এখন আমার কাহিনী হচ্ছে, আমি যদি এইটুকু বলতো যে ইচ কথাটা যদি না থাকতো, ইচ 100 রান কথাটা যদি না থাকতো, যদি বলতো যে শুধু 100 রানের উপরে যারা আছে তাদেরকে স্টার দাও, হ্যাঁ, আর 100 রানের নিচে যারা আছে তারা সবাই কি হবে, 0 হবে, তাইলে আমার ফর্মুলা হতো এতটুকু যে ইফ J5 যদি মানে টোটাল রান যদি 100 এর নিচে হয় তাহলে 0, আর 100 এর উপরে হলে স্টার। এইটুকু লিখলে আমার ফর্মুলা হয়ে যেত। হ্যাঁ, বাট হ্যাঁ হ্যাঁ নামাই দিতাম তাহলে হয়ে যেত, কিন্তু এখন বলতেছে যে না, প্রত্যেক 100 রানের জন্য তুমি এই স্টার দিতে হবে। ঠিক আছে, তাহলে আমার যা আছে তাই, আমি আর বেশি কিছু যাব না। আমি কি করব, দেখেন আমার ইফ টোটাল রান যদি 100 এর নিচে হয় তাহলে 0, এটা তো বরাবর যা আছে তাই। এরপরে আমি বলতেছি কি যে রিপিট একটা ফাংশন ইউজ করো, সেই রিপিট ফাংশন কি করবে, REPT, রিপিট ফাংশন কি করবে, একটা জিনিসকে রিপিট করবে, কি কাকে রিপিট করবে, আমি বলে দিলাম স্টারকে রিপিট করবে। কতবার রিপিট করবে, কতবার রিপিট করবে আমি বলে দিলাম, ইন্ট লিখলাম না, ধরেন আমি লিখলাম না, আমি বললাম টোটাল রান যা আছে তাহলে 100 দিয়ে ভাগ করো, ইচ 100 বলছো না, এই যে 100 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, তাহলে কি হলো, সে তত, হ্যাঁ ততবার রিপিট পাবে। এখন অনেক সময় তো 4.5 থাকতে পারে, 4.6 থাকতে পারে, থাকতে পারে না, এই 4.56 সাথে 0.5 0.6 যাতে না থাকে তার জন্য আমি কি বললাম যে ইন্ট ফাংশনটা কাজ করে। হ্যাঁ, ও কি করবে, টোটাল রানকে 3 ধরেন 504 কে 100 দিয়ে ভাগ করবে, তাহলে কত হবে, 5.04, রাইট? সেটাকে ইন্টিজারে কনভার্ট করলে কত থাকবে, এখন সে পাওয়া গেল না কেন? এখন আপনি কি 5 এর জন্য তাকে 5টা স্টার দিলেন, 0.5 এর জন্য আবার তার 8টা স্টার দিবেন? টু 2.5 স্টার তো অসম্ভব। আবার 3.5, 3 স্টার, 5.5 কত, 5 স্টার, ওটাকে আবার 6 স্টার দেওয়া যাবে না,
ঠিক আছে? বুঝছেন? বুঝছেন? মেনে নিছি। বুঝি নাই, মেনে নিছি। বলে যে মেনে নিছি। মানে আপনি A+ পাওয়া থেকে একটু দূরে থাকলেন। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি হচ্ছে 4.9, মানে পাইছেন A+, কিন্তু 4.9 পাইছেন, ছেঁকা খাইছেন আর কি একটা। বুঝছেন? এই হলো কাহিনী। তাহলে এইটা তো বুঝছি। এখন যারা একটু আগে হাত তুলছিলেন তারা কি এটা বুঝতে পারছেন? মানে টোটাল রান কি, মোট কথা টোটাল রান কি 100 দিয়ে ভাগ করব, যত ভাগ হবে সেটারে তত স্টার দিয়ে দিব। এখন আমি যদি এটা ইমপ্লিমেন্ট করি, এখন দেখবেন যে রিগার্ডলেস অফ এনি ভ্যালু, রিপিট লিখছি না আমি, তো ইফ লিখি নাই। ইফ J5 এ যদি, আচ্ছা যাদের নামাজে যেতে হবে নামাজে চলে যান। J5 যদি, এই যে এটা একটু লেখার পর নামাজে চলে যান। J5 যদি কত 100 এর নিচে হয় তাহলে 0, আদারওয়াইজ রিপিটে যা আছে তাই। কি করলাম, কোথায় লিখলাম? আহ, কি অবস্থা! নিচে হয়, 100 এর নিচে হয় তাহলে কি হবে? 0, আদারওয়াইজ। আবারও কি হয়েছে? এখন কারেকশন করে নিচ্ছে তারা, না বেশি পড়ছে মনে হচ্ছে। এখন ঠিক আছে। হ্যাঁ 3টা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখন যদি আমি দেই, দেখেন আমি যদি এখন এখানে 1000 রানও বানিয়ে দিই, কি হবে? 10টা স্টার সুন্দর মতো চলে আসবে। আর আদারওয়াইজ আমাকে ওই যে 5 স্টার 4 স্টার লিখতে হতো, ইফ 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 করে লিখতে হতো। রিপিট ফাংশনের কারণে যেটা হচ্ছে যে যত পাবে তত দিয়ে দেবে, এক লাইন আছে। ঠিক আছে, একটু ইজি না? অনেক ইজি না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেল অ্যাড্রেস কে চিনে দিতাম। এখন আমি, যারা কাজ করতেছেন কাজটা বন্ধ করে শুনেন আগে, দেখেন। এখন আমি বলবো যে ইজ নাম্বার, তুমি যে সংখ্যাটা আছে, তোমার যে সেল আছে সেই সেল অ্যাড্রেসটা পরে বলবো। আমি বলবো যে এই সেল অ্যাড্রেসের ভ্যালুগুলো নিয়ে কাজ করো, এই সেল অ্যাড্রেসের ভ্যালুগুলো নিয়ে কাজ করো। ভ্যালু হচ্ছে ভ্যালু, ভ্যালু একটা ফাংশন। আচ্ছা, ভ্যালু নিয়ে কাজ করো। তাহলে ভ্যালুর আবার এই দুটো থাকবে, ইজ নাম্বারেরও এই দুটো আছে, একটা আছে এই একটা, শুরু শেষ, ভ্যালু শুরু শেষ। ভ্যালুকে আবার বলতেছি ভ্যালু, তুমি আবার তোমার মধ্যে লেফট এবং রাইটে ভাগ হও। ভ্যালু, এই হচ্ছে সেল অ্যাড্রেস, সেল অ্যাড্রেসে লেফট এবং রাইটে ভাগ হও। ঠিক আছে, তাহলে লেফটে কে আছে? JN, তাহলে হ্যাঁ আচ্ছা, লেফটে আছে গুড লেটার, আর রাইটে কে আছে? সংখ্যা, নাম্বার। ইজ নাম্বারের কাজ কি করে আমি বলছি সবসময়, কাকে নিয়ে কাজ করে? নাম্বার নিয়ে কাজ করে। ঠিক আছে, নাম্বার নিয়ে কাজ করে না? তাহলে ভ্যালুর ভিতরে আমি যেই সাইডে আমার নাম্বার আছে আমি তাকে নিয়েই কাজ করব। ইজ নাম্বারের ভিতরে, ইজ নাম্বারের ভিতরে নাম্বার আছে কোথায়? আমার রাইট সাইডে, রাইট। তাহলে আমি লিখবো যে ভ্যালু, ভ্যালুর পরে বলবো যে রাইট, রাইট নামে আরেকটা ফাংশন ইউজ করবো। ঠিক আছে, মানে ফাংশনের ভিতরে ফাংশন। এতদিন কিন্তু আপনারা শুধু ফাংশন ইউজ করছেন, আজকে পুরো টুলসটাতে কি হচ্ছে, ফাংশনের ভিতরে আমরা ফাংশনকে ইউজ করতেছি। ঠিক আছে, আচ্ছা, রাইট, রাইটের পরে বলবো যে এইবার আমি গিয়ে বলবো যে সেল অ্যাড্রেস, রাইট এবং তার সেল অ্যাড্রেস।
সেল অ্যাড্রেস দিয়ে বলবো রাইটে কয়টা ভ্যালু আছে, 2টা। ঠিক আছে, তাহলে এইটুকু কি হলো, ইজ নাম্বারের ভিতরে ভ্যালু, অ্যাকচুয়ালি ইজ নাম্বার সেল অ্যাড্রেস লিখতাম, এখন এই সেল অ্যাড্রেস লেখার আগে এই সেল অ্যাড্রেসকে ভ্যালুতে ভাগ করছি, মানে সেল অ্যাড্রেসের ভ্যালুগুলো নিয়ে কাজ করতেছি, সেই ভ্যালুর আবার রাইট সাইড নিয়ে কাজ করতেছি। কেন রাইট সাইড নিয়ে কাজ করতেছি, কারণ রাইট সাইডে আমার কি আছে, নিউমেরিক সংখ্যা আছে। ঠিক আছে, বলতেছে 2। আচ্ছা, আমি যদি বলতাম যে না আমার 2 নাই, যে এন 4 5 এ 7 8 8 9 যদি থাকতো তাহলে কি লিখতাম, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমি লিখতাম সেল অ্যাড্রেস 9। ঠিক আছে, এভাবে লিখতাম। আবার আমি যদি বলি যে ই 1 0 1 0 0 1, তাহলে কত লিখতাম, 6 6 6টা 6টা 6টা, না 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 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা। ঠিক আছে, তাহলে রাইট সাইডে 6টা। এবার লেফট সাইড তাহলে কি হবে, ও কি খালি পড়ে থাকবে, না, ও কি করবে, ইজ নাম্বারের শেষে, যেহেতু খেয়াল করেন ইজ নাম্বারের ভিতরে কিন্তু ঢুকবে না, ও কি করবে, যেহেতু ইজ নাম্বার শুধু নিউমেরিক ভ্যালু নিয়ে কাজ করে, লেফট সাইডকে আমাকে কি লিখতে হবে, ইজ নাম্বারের বাইরে আপনি লিখবেন লেফট কত, আমার হচ্ছে সেল অ্যাড্রেস চিনাবেন যে কোন সেল অ্যাড্রেসের লেফট সাইড দিয়ে কমা দিয়ে কি লিখবো, আমার এখানে কয়টা আছে, জে এন আছে না, তাহলে 2, 2 এর ভিতরে এখন সেই 2 আবার কি হবে সেটা বলে দেবেন, যে যদি বলতাম যে ই তাহলে বলতাম যে শুধু ই, এবং এখানে কত কত 1, বুঝতে পারছি। এখন এই যে পুরো ফাংশনটা, 2টা ফাংশন কাজ করছে না, এই যে ইজ নাম্বার একটা ফাংশন আর লেফট একটা ফাংশন, এই 2 ফাংশন যাতে একসাথে কাজ করে তার জন্য কি দিতে হবে, এন্ড দিতে হবে। এন্ড 2টা ফাংশনে যাতে ট্রু হয় তার জন্য আমরা এন্ড দিব। তাহলে এখন কথা হচ্ছে যে তাহলে ম্যাডাম আমার সূত্র কি দাঁড়াবে ডাটা ভ্যালিডেশনে গিয়ে, সূত্র দাঁড়াবে হচ্ছে আপনি লেন সেল অ্যাড্রেস ইজ ইকুয়াল টু কত, 4। ঠিক আছে, কমা নেক্সট সূত্র, নেক্সট সূত্র ধরেন ইজ নাম্বারের সূত্র, এই সূত্র গিয়ে শেষ হয়েছে কোথায়, এখানে, বা এখানে জে এন এ লিখি, এরপরে ইউনিকের জন্য আপনি কাউন্টিফ লিখবেন। এই হচ্ছে কাহিনী, কোনো নিয়ম নাই, আপনি যে কোনো একটা যেটা মনে থাকে সেটাই আগে লিখবেন, কোনো সমস্যা নাই। না, ইজ নাম্বারের, আমি আগে ইজ নাম্বারের গেট আপটা বুঝাই। ইজ নাম্বারের ভিতরে আমরা এতটুকু লিখবো, দেখেন ইজ নাম্বার তুলে না, এখন আমি একটু দেখাই, ইজ নাম্বার তার ভিতরে লিখবেন হচ্ছে ভ্যালু, এইটা মুখস্থ করতে পারেন, তার ভিতরে হচ্ছে রাইট। রাইট কেন, রাইট আর লেফট কোনটা হবে এটা যদি ভুলে যান তাহলে সংখ্যাটার দিকে তাকাবেন, যেখানে নিউমেরিক সংখ্যা আছে সেটাই আমার রাইট, তাহলে আমার রাইট। তারপরে দিলেন, তারপরে এই যে দেখেন ব্র্যাকেট ক্লোজ করতেছি, রাইটের জন্য ব্র্যাকেট 2টা লিখে ফেলছি, ভ্যালুর জন্য ব্র্যাকেট ক্লোজ করলাম, লেফট ইজ নাম্বারের জন্য ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে এবার আমি এখানে লিখবো কি সেল অ্যাড্রেস কমা 2 থাকে 4 থাকে 5 থাকে সেটা লিখে দেবেন। ঠিক আছে, এবার এই জিনিসটাই যদি আমি আমার এক্সেলে চলে যাই, গিয়ে যদি আমি এখানে লিখি, আমার কত লেখা আছে, যে এন, যে কোনো সূত্র লেখার আগে আপনারা জিনিসটাকে কোথায় জানি একবার আপনারা এটাকে মানে এইখানে মানে ডাটা ভ্যালিডেশনে যাওয়ার আগে
এখানে আগে লিখে নেবেন। ধরেন আমি এখানে লিখে রাখছি JN45, হ্যাঁ, JN45 নাম লক দিয়ে দেখি, সরি 45 আসবে না, আচ্ছা লক করা, আমার নাম লক ইয়ে ছিল, আচ্ছা JN45, হ্যাঁ দিলাম। দেওয়ার পরে আমি এখানে সূত্রটা লিখবো, ইজ নাম্বার বলবো ভ্যালু, দেখেন দেখাচ্ছে ভ্যালু, ভ্যালু আপনি ভ্যালু লিখে দিবেন, ভ্যালু, ভ্যালুর পরে বলতেছে যে রাইট আর লেফটের মধ্যে কি ভাগ হবে, আপনি বললেন যে রাইট সাইডে RIGST রাইট, আপনি বললেন যে এবার বলতেছে টেক্সট, টেক্সট এবং ইয়ে টেক্সট কি, আপনি সেল অ্যাড্রেস দিবেন, যে আমার সেল অ্যাড্রেস, সেল অ্যাড্রেস কত B5, আপনি বললেন যে 2, এইটুকু বলে দিলেন, ঠিক আছে, বলে এবার আপনি এটা লক করলেন, কি আসলো ট্রু। যদি আমি এখানে বলতাম B5 এরকম যদি বলে দিতাম, বা ধরেন আরো বেশি বেশি বা একটা ইয়ে দিলাম, তাহলে তাও কি দেখাচ্ছে ট্রু, অর্থাৎ রাইট সাইডে সে অলওয়েজ কি পাইতেছে, নিউমেরিক সংখ্যা পাইতেছে, এটা তাই বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি বলি যে B51 এরপর যদি দেই তাহলেও ট্রু দেখাচ্ছে, অর্থাৎ অলওয়েজ নিউমেরিক পাচ্ছে, বুঝতে পারছেন, অলওয়েজ কি পাচ্ছে, রাইট সাইডে অলওয়েজ সে একটা বা তার অধিক পাচ্ছে। আমি যদি বলে দেই যে JN, আরেকটা JN দিয়ে দেই, JN DP ধরেন দিয়ে দিলাম, তাহলে কি বলতেছে ফলস, অর্থাৎ কি যে নিউমেরিক সংখ্যা তুমি দিতে পারবা কিন্তু কোনো লেটার দিতে পারবা না, ঠিক আছে। এখন আমি যদি বলে দেই যে রাইট তো গেল, এবার লেফটে আমি বলে দিলাম লেফট কি থাকবে, একটা সেল অ্যাড্রেস থাকবে B5, বলে দিলাম যে 2 দিলাম, এবং বলে দিলাম কি ইজ ইকুয়াল টু কত, JN যদি বলে দেই। এখন এই যে দুইটা ফাংশন লিখছি, এই দুইটা ফাংশন যাতে কাজ করে তার জন্য কি কি দিব, এন্ড দিয়ে দিলাম, ফলস বলতেছে কেন বলেন তো, কারণ JN DPর জন্য না। এখন আমি যদি JN45 দেই কি করা আসার কথা বলেন তো, ট্রু আসবে, দেখেন ট্রু, ঠিক আছে। আমি যদি বলি যে PN, JN এর বদলে আমি দিলাম যে PN, ভালো লাগতেছে না আমার, আমি PN দিলাম, তাহলে কি আসবে বলেন তো, ফলস, কারণ আমি কি বলে দিছি, আমি JN বলে দিয়েছি। এখানে JN এর জন্য কাজটা কি, যে JN হতে হবে, আপনি যদি বলে দেন যে E45 নিবে, ফলস দেখাচ্ছে, তার মানে আপনার ভ্যালিডেশন কমপ্লিট হয়েছে, ভ্যালিডেশন কমপ্লিট হয়েছে, কিন্তু এরর মেসেজ দেখাচ্ছে না, রাইট। কেন এরর মেসেজ দেখাচ্ছে না, কারণ আমরা এটা ডাটা ভ্যালিডেশন টুলে কিন্তু দেইনি, আমরা কোথায় দিয়েছি, নর্মালি এখানে লিখে দিয়েছি। এবার আমি এটাকে যদি ডাটা ভ্যালিডেশন টুলে নিয়ে পেস্ট করে দেই, তাহলে যেটা ঘটবে যে আপনি অন্য কোনো ডিফারেন্ট ভ্যালু আপনি দিতেই পারবেন না। কাস্টম ফর্মুলা দিয়ে দিলেন, এখন আপনি যদি দেওয়া শুরু করেন যে কি ছিল, JN না জানি কি ছিল, জানি দেখে নি, JN ছিল না, এখন যদি PN দেওয়ার চেষ্টা করি ফলস দেবে, নিবে না, বুঝতে পারছি। তাহলে বুঝি নাই, আমি জানি এটা আপনাদের জন্য একটু কমপ্লেক্স লাগতেছে, বিষয়টা হচ্ছে যে JN45 কে আপনি কি করবেন, ভাগ করবেন, কয় ভাগে ভাগ করবেন, 2 ভাগে, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। ইজ নাম্বারের মধ্যে আমরা রাইট কে কি করব, মানে রাইট কে আমরা ইজ নাম্বারের ভিতরে নিব, কেন, কারণ হচ্ছে সে অলওয়েজ কি নিয়ে কাজ করে, নিউমেরিক সংখ্যা নিয়ে কাজ করে, ঠিক আছে। তাহলে ইজ নাম্বার আপনারা শুধু এতটুকু মুখস্থ করবেন, ইজ নাম্বার, ইজ নাম্বারের ভিতরে ভ্যালু, ভ্যালুর ভিতরে রাইট, সেল অ্যাড্রেস যেটা সেল অ্যাড্রেস থাকে সেটাই, কমা দিয়ে 2, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা গেল আমার
রাইট সাইডের কথা। আর লেফট সাইডে যেটা হচ্ছে, আর লেফট সাইডের জন্য হচ্ছে কি সেল অ্যাড্রেস কমা, এটা যদি 2 থাকে 2, এটা যদি 1 থাকে 1, এবং সেই 1টা কি সেটা আপনাকে লিখে দিতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? এখন আমার কথা হচ্ছে যে ম্যাডাম এত বড় যদি একটা জার্সি নংই হয়, আমি বাকি কাজ করবো কখন? এখানে আপনাকে একটা টিপস ফলো করতে হবে। বিষয়টা হচ্ছে, আপনি কাজটা করতে শুরু করছেন, প্রথমেই তো জার্সি নং করবেন, রাইট? প্রথমে যখন কাজটা শুরু করবেন জার্সি নং দিয়ে শুরু করতে হবে না? জার্সি নং এ আপনি পুরাটা সূত্র ধরেন মুখস্থ করলেন, ছোটস্থ করলেন, কোশ্চেনও কমন পড়লো, বাট আপনার মনে নাই, তখন আপনার যে দুইটা মনে আছে ভ্যালিডেশনে, সেই দুইটাই দিয়ে কাজ শুরু করবেন। বাকি সব কাজ শেষ করার পরে যদি মনে পড়ে তো মনে পড়লো, নাইলে মানে আমার কথা হচ্ছে যে যারা প্র্যাকটিস করবেন তাদেরকে আমি বলতেছি, যারা পিছিয়ে আছেন তাদেরকে বলতেছি যে আপনার যদি মনে হয় যে আমি তো সব বুঝতেছি না, সব পারতেছি না, আপনি যে কোনো দুইটা ভ্যালিডেশন মনে রাখেন। লেন মনে থাকবে, কাউন্টিভ না মনে থাকলে না মনে থাকবে, যেটা মনে থাকে সেই দুইটাই প্র্যাকটিস করেন বেশি করে। তাহলে সেই দুটো জার্সি নং দিলেন। এরপরে বাকি কাজটুকু, অর্থাৎ এখানে সাকিবুল হাসান আনা, এখানে রেটিং আনা, এখানে টোটাল রান আনা, এখানে এভারেজ রান আনা, এই জিনিসগুলো আগে বেশি করে প্র্যাকটিস করেন যে আসে কিনা এগুলা। আমি না দেখে, ফর্মুলা না দেখে, ম্যাডাম দেখালো না, আমিও দেখলাম না ফর্মুলা, মানে ফর্মুলা যেগুলো হাতে লিখে রাখছি এগুলো না দেখে আমি অ্যাকচুয়ালি কাজটা করতে পারি কিনা, অর্থাৎ আমি পুরো টুলসটা কমপ্লিট করতে পারি কিনা, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। আর ভ্যালিডেশনের ক্ষেত্রে কি মেইন ইম্পর্টেন্ট, আপনি 3টা ভ্যালিডেশন দিতে হবে, আপনি 2টা ভ্যালিডেশন দিচ্ছেন বা আপনি একটা ভ্যালিডেশন দিচ্ছেন, সেটা নিয়ে তারা বদার হবে না। প্রথমবার যখন ট্রাই করবেন, প্রথমে পুরো টুলসটা শেষ করার চেষ্টা করবেন, এরপরে গিয়ে ভ্যালিডেশনে একটা দুটা ইয়ে করবেন। আপনি যখন এই কাজটা পুরোটা করে ফেলতে পারবেন, তখন আপনার মধ্যে আবার একটু কনফিডেন্স রাখবে, তখন আপনি গিয়ে ভ্যালিডেশনের কাজ করবেন। ভ্যালিডেশনের কাজটা কঠিন, বাট না পারার মতো কিছু না, কিন্তু আমি বলবো না যে প্রথমেই আপনি ভ্যালিডেশন নিয়ে পড়বেন। আপনি এখানে যদি একদমই না পারেন, আপনি যা জার্সি নং আছে সেটাই হাতে তুলে দেন না, কি হচ্ছে, পরে লাঞ্চ ব্রেকে যখন মনে পড়বে, যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমাদের পরীক্ষার দিন মানে কম্পিউটার অপারেশনের পরীক্ষার দিন, তারা বলছে যে মানে আমাদের সিস্টেমটা ছিল যে আপনারা তো 12 দিন প্র্যাকটিস করতেছেন, আমাদের প্র্যাকটিসটা ছিল অ্যাকচুয়ালি ডেলিভারেজ লিখতেছি, আপনি যেটা বলছেন ওটাও লিখবো, B5 ইজ ইকুয়াল টু 4 কমা কাউন্ট ইফ, এই যেটা আমরা চিনি জানি, কাউন্ট ইফ কি, হ্যাঁ ওই যে ইউনিক B5 থেকে, দরকার হয় নোটপ্যাডে লিখে নিতে পারেন, B5 থেকে রেঞ্জ আছে একটা, বি কত পর্যন্ত, 15 পর্যন্ত। কমা দিয়ে, হ্যাঁ এটাকে লক করতে হবে। কেন লক করতে হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে ওই যে যদি চেঞ্জ হয়ে যায় সেল অ্যাড্রেস গুলো কিন্তু চেঞ্জ হয়। এই দেখছেন আমি ভুলে গেছি, অনেকের মনে আছে। আপনাদের বিসিএস এর পড়াশোনা করছেন, বিসিএস পড়ছেন, সেটা থেকেও কি এটা কঠিন নাকি? এটা তো ম্যাথমেটিক্যাল টার্ম, বিসিএস তো বেশি কঠিন লাগে, কি খালি সাধারণ জ্ঞান। বিসিএস মানে আনলিমিটেড টাইম ধরে বিসিএস এর জন্য অ্যাপ্লাই করো নাকি? আচ্ছা, তাহলে গেল না কাউন্টিভ। এবার আসি আমরা ইজ নাম্বার দিয়ে ভাগ করা শুরু করব। ইজ নাম্বারের পরে ভ্যালুর পরে রাইট, এইটুকু খালি মুখস্থ করবেন, RIGST রাইট। এবার রাইট কে ক্লোজ করেন, ভ্যালুকে ক্লোজ করেন, ইজ নাম্বারকে ক্লোজ করেন। ক্লোজ করার পরে এখানে সেল অ্যাড্রেস হিসেবে আমার B5 কমা কত 2, কারণ 4 ডিজিটের দুইটা হচ্ছে 2, তাহলে নিউমেরিক সংখ্যার জন্য চলে গেল। এবার লেফট সাইড,
আর তাছাড়া আপনারা ওই যে আগে বললাম না, আগের ব্যাচগুলো যেহেতু পারছে আপনারা পারবেন, এটার কোনো বিষয় না। তারা তো 2-3 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করে চলে গেছে। হ্যাঁ, লেফট তো লিখতে হবে, লেফট সূত্র শেষ এই পর্যন্ত। জি। হ্যাঁ, কোথায় 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 একটা প্যাকেট হবে? এটা এই যে দেখেন, আমি হিসাব করি, একটা প্যাকেট হবে না 5টা প্যাকেট হবে, এভাবে হিসাব করি। দেখেন লেফটের জন্য, হ্যাঁ, ইফ জোর, ইফ তো নাই, ইজ নাম্বার তো এই যে এখানে এখানে দেখেন, প্রথমে আমরা লেফট শুরু করছি, লেফট শেষ করছি, ইজ নাম্বার শুরু করছি, ইজ নাম্বার শেষ করছি, ভ্যালু শুরু করছি, ভ্যালু শেষ করছি, রাইট শুরু করছি, রাইট শেষ করছি। ওকে, কাউন্ট ইফের জন্য শুরু করছি, শেষ করছি, লেন্থের জন্য শুরু করছি, শেষ করছি, বাকি আছে এন্ড। হ্যাঁ, দেখ প্যাকেট করবে, মানে বলতেছে যে ব্র্যাকেট যখন আপনি দিতে থাকবেন কালারিং হয়, আপনি যতক্ষণ পর্যন্ত লাস্ট ব্র্যাকেটটা না দিবেন। কালো কালার ভালো। ঠিক আছে, এটা হচ্ছে পুরা টোটাল সূত্রটা। এটা এটা জার্সি রঙের ভ্যালিডেশনের সূত্র। এটা অনেক সময় এই জার্সি রং জেএন আসছে, আর একটা টুলে আছে যে E100110, তারপরে 1, তারপর 001, যেটা হচ্ছে আমাদের গত ব্যাচে আসছে। গত ব্যাচে আসছে কি, ধরেন এইটা আসছে, এটাকে এখন ভাগ করেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, রাইটে 6 আর লেফটে কত 1, আর এখানে ই, এভাবে ভাগ করে আসছে, বুঝছেন? বলেন। হ্যাঁ, জেন, হ্যাঁ, নাম্বার। না, বুঝলাম না, মানে সিকোয়েন্স বলতে? হ্যাঁ, হ্যাঁ, না তাইলে তো আপনাকে অন্য অন্য ফর্মুলা, এই ফর্মুলা তো তখন কাজেই দিবে না, বুঝতে পারছেন? আসতে না, আসবে না। ইস, কত কঠিন দিছে, আবার এর মধ্যে আরো কঠিন বানাচ্ছেন আপনি। না 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 না, ওনারা এক্সপেরিমেন্ট করলে অত এক্সপেরিমেন্ট করে না, ঠিক আছে? ওনারা এক্সপেরিমেন্ট করে কি বানাবে জানেন? ধরেন এখানে আপনাকে এই টুলসে আপনাকে যেটা দিতে পারে চেঞ্জ করে, যে ইচ উইকেটের জন্য 20 রান করে না হয়ে 30 রান করতে পারে, এটা হচ্ছে ওনারা চেঞ্জ করতে পারে। ওনারা বলতে পারে যে আমি প্লেয়ার অফ দা ম্যাচের নাম দেখতে চাচ্ছি, আপনি জার্সি নংকে দেখান, বা জার্সি নং দিছি, আমাকে প্লেয়ার অফ দা নেম দিয়ে দাও বা সিরিয়াল নাম্বারটা করো, এ ধরনের ছোটখাটো চেঞ্জ তারা করে। মানে পুরা সেটের এত কমপ্লেক্স। ইভেন আমি 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 এই টুলসের উপর যখন পরীক্ষা নিতে যাই, আমি আমি 2টা সাবজেক্টের অ্যাসেসমেন্ট নিই, একটা হচ্ছে আপনার ওয়েব ডিজাইন, আর একটা হচ্ছে কম্পিউটার অপারেশন। তো কম্পিউটার অপারেশনের যেদিন ফার্স্ট অ্যাসেসমেন্ট নিতে আসছি, সেদিন বিকেটিটিসি তে আসছিলাম, সেদিনই এই টুলসটা দিছিল নতুন, একদম ফার্স্ট এই টুলসটা নতুন দিছিল, মানে বাজারে তখন নতুন আসছে এই টুলসটা। তো স্টুডেন্টরা যেটা করছে যে তারা বুঝতে পারতেছিল না যে অ্যাকচুয়ালি এখানে যে 20 রানসের যে ব্যাপারটা আছে, যে ইচ রান ফর ইচ উইকেট 20 রান, তারা বুঝতে পারছিল যে টোটাল রানের যোগ হবে, বাট এই জায়গাটায় এসে তারা একটু আটকে গেছিল। তখন তারা আমাদেরকে জিজ্ঞাসা করছে, আমরা এক্সপ্লেন করে দিচ্ছি, এক্সপ্লেন করে দেওয়ার পরে পুরো কাজটা কিন্তু তারা নিজেরাই করছে, একদম ইনস্ট্যান্ট তারা নিজেরা করছে। বুঝতে পারছেন? না, হ্যাঁ, ইজ নাম্বারের ভ্যালু, ভ্যালু বলতে যে এই যে পুরাটা, এইটুকু পুরাটাকে বোঝাচ্ছে, এই সেলের পুরো ভ্যালুকে বোঝাচ্ছে। ইজ নাম্বার ভ্যালু রাইট, তারপরে এভাবে লিখবেন, ভ্যালুই লেখেন, হ্যাঁ ভ্যালু,
ভ্যালু নামে একটা ফাংশন, ভ্যালু একটা ফাংশন নিজে। ও আপনারা ভাবছেন যে এখানে যেমন সেল অ্যাড্রেস লিখি মাঝে মাঝে, না না না, ভ্যালু নিজে একটা ফাংশন। ভ্যালু একটা ফাংশন, রাইট একটা ফাংশন, লেফট একটা ফাংশন। কেন লেফটটা বাইরে, এটা কোশ্চেন হতে পারতো এইটা, কেন লেফটটা বাইরে হলো, কেন ইজ নাম্বার, যেহেতু ভ্যালুকে আপনি দুই ভাগে ভাগ করতেছেন, কারণ এর কোশ্চেনের এই অ্যান্সার হচ্ছে কারণ ইজ নাম্বার অলওয়েজ কি নিয়ে কাজ করে, নিউমেরিক সংখ্যা নিয়ে কাজ করে। এ কারণে নিউমেরিক সংখ্যাটুকুকে আমরা কোথায় রাখলাম, ইজ নাম্বারের ভিতরে, তারপরে বাকি যে অংশটুকু আছে এটাকে বাইরে। বুঝতে পারছেন? বুঝছি মনে হয়, আর না বুঝলে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে এসে কালকে আবার আমাকে কোশ্চেন করেন, আমি আবার অ্যান্সার দিই। দেন এটা, দেন এটা দিয়ে দেখেন, পারবেন? হ্যাঁ এটা পারবেন। তো টুলস কমনই আসবে, টুলস নিয়ে এত চিন্তা করার দরকার নেই। টুলস নিয়ে চিন্তা হচ্ছে আমার আর নাসরিন ম্যাডামের, যে কোন টুলস আসবে, কেমনে পাস করাবো। ওদিন আসছিল কারণ, কারণ আছে, কারণ আমরাই বলি এনার্জিতে গিয়ে এই টুলস অনেকবার আসছে বাজারে, এই টুলস আর দিয়ে না। হুম, হ্যাঁ, আবার ওরা কি করছে, এইটুক পর্যন্ত করছে, পরে যে ইন্ডেক্স নাম্বার যেটা যেটা দিয়ে সাকিবুল হাসান, যেটা এটা লাঞ্চের সময় দেখে নিছে, লাঞ্চের সময় ওরা আইডেন্টিফাই করে নিছে যে এই সূত্র লিখলে ইন্ডেক্স নাম্বার চলে আসবে, তখন ওটা লাঞ্চের ব্যাপার করছি। আমরা তো বুঝছি যে লাঞ্চ না, আসার সম্ভাবনা আছে এই কয়টা। আপনারাও পারবেন। হ্যাঁ, এইটা এটা এটা গুড গুড থিঙ্কিং, এটা গুড থিঙ্কিং যে আমি একা পাস হবো না, আমি সবাই নিয়ে নৌকা পারবো।